ভালোবাসা টানে ছেড়েছিলেন পরিবার, ধর্ম ও নিজের পরিচয়। স্বপ্ন ছিল ছোট্ট একটি সুখের সংসার গড়ে তোলার, কিন্তু সেই স্বপ্ন ভেঙে এখন অসহায়ত্বের সঙ্গে লড়াই করছেন আশ্রয়হীন এক তরুণী। শিশুকে কোলে নিয়ে নিঃশব্দে বসে থাকা এই তরুণীর নাম গঞ্জালিকা ত্রিপুরা। তবে ভালোবাসার মানুষকে পেতে ধর্মান্তরিত হয়ে নতুন নাম রেখেছিলেন ফাতেমাতুজ জোহরা। 2018 সালে ঢাকায় পরিচয় হয় বাগেরহাটের সোহেল শেখের সঙ্গে। সেই সম্পর্ক প্রথমে গড়ায় প্রেমে ও পরে বিয়েতে। 2021 সালে ইসলাম ধর্ম গ্রহণ করে সংসার শুরু করেন তিনি। দাম্পত্য জীবনে জন্ম নেয় এক ফুটফুটে পুত্র সন্তানের। কিন্তু অভিযোগ, স্বামীর পরক্রিয়া ও শ্বশুরবাড়ির নির্যাতনে ভেঙে পড়ে সেই সংসার। প্রায় 3 সপ্তাহ আগে তাকে সন্তান সহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তার সাথে আমার ফোনে দীর্ঘদিন কথা হওয়ার পরে আমরা রিলেশনের মধ্যে চলে যাই। রিলেশনের মধ্যে চলে যাওয়ার পরে প্রায় 4 বছর পর আমি ইসলাম ধর্ম গ্রহণ করি এবং কি আমার হাজবেন্ডকে বিয়ে করি। বিয়ে করার পর 15 দিন পরে আমি তার বাড়িতে চলে আসার পর থেকে তার 1 বছর পরে সে হচ্ছে একটা পরকীয়ায় জড়ানোর পরে সেটা জানার পরে আমি আমার ফ্যামিলি মেম্বার যারা আছে আমার শ্বশুর বাড়িতে তাদেরকে বলার পরে তারা সেরকম কোনো সাড়া দিইনি। উল্টো আমার দিকে অবিচার করে আমাকে মারধর করা হয় বিভিন্ন কথায়, মেন্টালি সব দিক দিয়ে আমাকে ডিপ্রেশনে ফেলায়, মারে। আর এই 18 দিন আগে আমাকে মেরে ধরে ঘর থেকে বের করে দিয়েছে। বর্তমানে চাচা শ্বশুরের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে ফাতেমাতুজ জোহরা। পরিবার ছেড়ে আসায় ফিরে যাওয়ার পথ প্রায় বন্ধ। আমার ভাইটা একটা বেধর্মী একটা মেয়ে বিয়ে করে নিয়ে আইছে, সংসার করতেছে। এর মধ্যে আমার এই ভাইটা বিভিন্ন ধরনের নির্যাতন চালায়। হঠাৎ করে মারধর করে, রাত 12টার সময় মাইরে ধরে খেদা দিলে ছেলে চাচা আমি আমার ভতির বউ আমার এনে আশ্রয় দিছি। একাধিকবার সমঝোতার চেষ্টা করলেও স্বামী ও শ্বশুরবাড়ির পক্ষ থেকে তাকে গ্রহণে অস্বীকৃতি জানানো হয়েছে, এমনটি দাবি স্থানীয়দের। শ্বশুর নাকি তার প্রস্তাব দিছে, এই প্রস্তাবে সে রাজি হয়নি, যার কারণে তাদের কথা হচ্ছে যে এই মেয়ে রাখবো না, আমার জীবন চলে গেলেও আমি রাখবো না। এখন এই বাচ্চাটা নিয়ে তার বাড়ি থেকে বের করে দিছে। বের করে দেওয়ার পরে এখন আর সে বাড়িতে উঠতে পারে না। রাস্তায় দাবড়ায় ধরে মারে। একবার শুনলাম থানায় যে উঠিছে, সে আবার মিটমাট করে আনিছে, আবার মারিয়ে ধরে এরকম রোজ খেতে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে স্বামী সোহেল শেখ বলেন, স্ত্রী করা অভিযোগ পুরোপুরি মিথ্যা। তবে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিতে রাজি তিনি। ও প্রচন্ড পরিমাণের বদরাগী, ওকে কোনো কিছু বোঝানো যায় না, ওকে কোনো কিছু বলতে গেলে ও আমার কথা বুঝে না। এটা তো তার বোঝা উচিত। আমি যখন তাকে বুঝাই তখন তার বোঝা উচিত যে আমি ছাড়া ওর কোনো অপশন নাই। তাহলে আমি যেভাবে ভালোবাসা টানে ছেড়েছিলেন পরিবার, ধর্ম ও নিজের পরিচয়। স্বপ্ন ছিল ছোট্ট একটি সুখের সংসার গড়ে তোলার, কিন্তু সেই স্বপ্ন ভেঙে এখন অসহায়ত্বের সঙ্গে লড়াই করছেন আশ্রয়হীন এক তরুণী। শিশুকে কোলে নিয়ে নিঃশব্দে বসে থাকা এই তরুণীর নাম গঞ্জালিকা ত্রিপুরা। তবে ভালোবাসার মানুষকে পেতে ধর্মান্তরিত হয়ে নতুন নাম রেখেছিলেন ফাতেমাতুজ জোহরা। 2018 সালে ঢাকায় পরিচয় হয় বাগেরহাটের সোহেল শেখের সঙ্গে। সেই সম্পর্ক প্রথমে গড়ায় প্রেমে ও পরে বিয়েতে। 2021 সালে ইসলাম ধর্ম গ্রহণ করে সংসার শুরু করেন তিনি। দাম্পত্য জীবনে জন্ম নেয় এক ফুটফুটে পুত্র সন্তান।